আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা মার্কেট প্লেসে freelancing.com যে প্ল্যাটফর্মটি আছে সেই প্ল্যাটফর্মে অ্যাকাউন্টগুলো কিভাবে মেনটেন করতে হয় সেই বিষয়গুলো দেখব। শুরুতেই আমরা আমাদের freelancing.com এ যে অ্যাকাউন্ট থাকবে সেখানে লগ ইন করবো। আমরা শুরুতেই freelancer.com এখানে আমাদের যে আইডি ছিল, অ্যাকাউন্ট যে ইউজার নেম দেওয়া ছিল সেটা আমরা দিব, যার যেটা থাকে আমরা সেটা দেব। রেজিস্ট্রেশনের সময় যেভাবে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। এরপর এখানে যদি রিমেম্বার দেই তাহলে এটা লগ ইন থাকবে সবসময়ের জন্য। আমরা যেহেতু আমাদের ওটা প্রয়োজন নেই সেহেতু আমরা জাস্ট নর্মাল দিলাম। এই হচ্ছে আমাদের লগইন এর পরে ওভারঅল আমাদের যে ড্যাশবোর্ডটা সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা আসছে এখানে, ওইটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের প্রথমে আমরা ডান দিকে দেখি, এখানে এটা হচ্ছে আমাদের এটা অ্যাকাউন্টের নাম, এখানে হচ্ছে ইউজার নেম। আমরা এখন পর্যন্ত ফ্রি মেম্বার, এই জন্য এখানে ফ্রি মেম্বার দেখাচ্ছে। আর এইখানে হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্ট 50% কমপ্লিট করা আছে আর 50% বাকি আছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাড অ্যাড্রেস দেই, অ্যাড অ্যাড্রেসে প্রেস করি, তাহলে এই যে প্রোফাইলের যে অপশন এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস দেই নাই, তারপর হচ্ছে পোস্ট কোড দেই নাই, তারপর হচ্ছে আমাদের কান্ট্রি। আচ্ছা, এখানে কান্ট্রি আপনারা করার সময় অবশ্যই বাংলাদেশ দিবেন। আমরা যখন ফ্রিল্যান্সারটা করেছিলাম তখন আমাদের অন্য ভিডিওর জন্য কিভাবে ভিপিএন ইউজ করা হয় সেই অপশনটি দেখানো ছিল আগের ভিডিওতে। তো তখন ভিপিএন অন থাকার কারণে এখানে এই অপশনটা রোমানিয়া কান্ট্রি অপশনটা দিয়েছে। এই কান্ট্রি চেঞ্জ করার সুযোগ থাকে না, এই জন্য অবশ্যই আপনারা এই কান্ট্রি করার সময় কান্ট্রি বাংলাদেশটা দেখে দিবেন। এরপর হচ্ছে যদি কোনো অর্গানাইজেশন হয় তাহলে সেই অর্গানাইজেশনের নাম বা কোম্পানির নাম, আর এটা হচ্ছে টাইম জোন, আর আপনারা কোথার বা কোন টাইম ইউজ করতে চাচ্ছেন সেটা দেন। এখানে হচ্ছে লোকেশন, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং। এরপরে যদি আপনি সেভ দেন তাহলে এখান থেকে সেভ হবে। আর নিচে হচ্ছে সেটআপ সিকিউরিটি নাম্বার, এটা হচ্ছে যদি আপনি ফোন নাম্বার প্রোভাইড করেন আপনার কান্ট্রি, যেটা হচ্ছে সিকিউরিটি নাম্বার, সিকিউরিটি ফোন নাম্বার হিসাবে অ্যাড হবে। এরপরে প্রোফাইলের পরে আমরা দেখি এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে ইমেল আর নোটিফিকেশনস। এই জায়গায় হচ্ছে এটা হলো ইমেল, এটা হচ্ছে ইমেল যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখানে রানিং যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে, সেটা হচ্ছে আপনার আইডির যে পাসওয়ার্ড হয় সেটা দিতে হবে। তারপরে হচ্ছে ইমেলের ফরম্যাট, এখানে আপনি কি HTML ফরম্যাট চাচ্ছেন না প্লেন টেক্সট চাচ্ছেন সেটা। এভাবে এখানে ইমেইল রিলেটেড কিছু অপশন দেওয়া আছে, নোটিফিকেশনের বিষয়ে, তারপরে ইন্ডিভিজুয়াল আদার মেইলস etc দেওয়া আছে। এরপরে এখানে আমরা যদি মেম্বারশিপ প্রেস করি তাহলে দেখেন এই মুহূর্তে আপনি হচ্ছেন ফ্রি, এটা হচ্ছে 0 টাকা পার মান্থ। আপনি যদি এখান থেকে ম্যানেজে প্রেস করেন তখন দেখবেন এটা আপনার যে আমরা আগে দেখেছিলাম যে প্ল্যান, বিভিন্ন প্ল্যান আছে যে এই প্ল্যান এত টাকা, যেমন এখানে দেখেন আপগ্রেড যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে যেমন এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে এইটা যদি হয় আমার পার মান্থে $1.18, এটা যদি হয় তাহলে আমি 15টা বিট প্রতি মাসে করতে পারি, 30টা স্কিলস হবে, এভাবে দেয়া আছে। এভাবে যতটুকু পারবে আস্তে আস্তে প্রত্যেকটা রেট বাড়তে থাকে। এটা হচ্ছে মান্থলি প্ল্যান। আর অ্যানুয়াল প্ল্যান হচ্ছে এই যে এগুলো হচ্ছে অ্যানুয়াল প্ল্যানে এগুলো আছে। আর এইখানে হচ্ছে এরপর এইখানে হচ্ছে অ্যানুয়াল প্ল্যান, প্রিপেইড, আর হচ্ছে মান্থলি ভাগে দুটো প্রায় একই রকম দেখাচ্ছে। আর এইখানে মান্থলি প্ল্যান আমরা প্রথমে যেটাতে আছি মানে ট্রায়াল, প্রথম যে ট্রায়াল দেয় 1 মাসেরটা, তখন সেই 1 মাসের ট্রায়ালে কিন্তু আমরা 100টা বিট করতে পারবো, 80টা স্কিল, এরকম আরো বেশ কিছু অপশন দেয়া আছে এখানে। এটা হচ্ছে প্রথম মাসের জন্য, আমরা ট্রায়াল দিলে 1 মাসের জন্য হবে। আচ্ছা, এরপরে আমরা ব্যাকে আসি। এরপরে এইখান থেকে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডের যে অপশনটা, এখান থেকে যদি আপনি কোনো ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান আপনার, তখন আপনি এই জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তার জন্য প্রথম যে অপশনটা আছে এখানে আপনার
কারেন্ট যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিবেন, আর নতুন যে পাসওয়ার্ড সেটা এখানে দিবেন। তারপরে লাস্টেরটায় নতুন পাসওয়ার্ডটাই আবার দিবেন, এটা হচ্ছে কনফার্ম করার জন্য। এরপর আপনি সেভ চেঞ্জ সেটিং এ দিলে এখানে সেভ সেটিং যদি প্রেস করেন তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখেন পেমেন্ট এন্ড ফাইন্যান্সিয়ালস। এখানে দেখেন আমাদের পেমেন্ট এন্ড ফাইন্যান্সিয়ালস এর ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু হায়ার করেন বা কোনো কাজ যদি আপনি করাতে যান তখন কিন্তু আপনাকে পে করতে হবে। আর যদি আপনি কোনো কাজ করেন সেই পেমেন্ট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা মাধ্যম প্রয়োজন হয়, যে মাধ্যম দ্বারা আপনি পেমেন্ট নিতে পারবেন। যদি আপনার কাজটা বাংলাদেশের কোথাও হতো, যদি আপনার কাজটা আপনার লোকালি কোথাও হতো তাহলে কিন্তু আপনি ক্যাশ নিতে পারতেন, অথবা বাংলাদেশি কোনো পেমেন্ট সিস্টেম যেমন বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশের যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারতেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু এভাবে ইজি হয় না। সেই ক্ষেত্রে আপনাকে ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো হয় অথবা আপনার ইন্টারন্যাশনাল প্রিপেড যে কার্ড আছে সেই কার্ডগুলো থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তখন সেই কার্ডে আপনার অ্যামাউন্ট গুলো অ্যাড হবে অথবা কার্ড থেকে ক্রেডিট হবে, আপনি যেখানে পে করবেন সেখানে ডেবিট হবে, এভাবে আপনি ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার ট্যাক্সের ইনফরমেশন, কান্ট্রি, ট্যাক্স ভ্যাট নাম্বার থাকলে দিতে পারেন। এখানে হচ্ছে কোন কারেন্সিতে আপনি ইউজ করবেন, অ্যাকাউন্ট টাইপ কিরকম, অ্যাকাউন্ট টাইপ কোম্পানিও আছে, এখানে আপনি কারেন্সি বেশ কয়েকটা কারেন্সি দেওয়া আছে, আর এই জায়গায় হচ্ছে ট্যাক্সের সেটিং দেওয়া আছে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা আমরা আমাদের জিমেইলের সময় দেখিয়েছি কিভাবে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ করে। এরপরে এখানে লগইন ডিভাইসেস, এই লগইন ডিভাইসেস এর মধ্যে আপনার লাস্ট এইগুলো কোথায় লগইন করা হয়েছে সেই লিস্টটা থাকবে। freelancer.com এর যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট কোথায় কোথায় কোন টাইমে লগইন হয়েছে সেটা থাকবে। যেমন এটা হচ্ছে লাস্ট লগইন নভেম্বর 17, 2020 8টা 17 PM, আর তার আগে লাস্ট লগইন ছিল নভেম্বর 14, 2020। এখান থেকে আপনি যদি আরো অপশন থাকতো তখন আরো মানে আরো লগইন থাকতো সেটা এখান থেকে দেখাতো। তারপর হচ্ছে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। তো এই যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এখনকার পর্যায়ে আমাদের এটা হচ্ছে লো আছে, কারণ হচ্ছে আমরা ফোন নাম্বার অ্যাড করি নাই, দেন হচ্ছে ফেসবুক অ্যাড করি নাই, লিঙ্কডইন অ্যাড করি নাই, আর কার্ডও অ্যাড করি নাই। দেখেন আমাদের পয়েন্ট কিন্তু মাত্র 5। আমরা এইখান থেকে যখনই এই যে সবগুলো পয়েন্ট যোগ দিতে পারবো, অ্যাড করবো, এখানে হচ্ছে টোটাল 100 পয়েন্ট, তখন আমার সিকিউরিটি এটা থাকবে, স্কোর থাকবে ট্রাস্ট স্কোর 100%। এই ট্রাস্ট স্কোরটা কেন কাজ করে, আপনার যদি প্রত্যেকটা জিনিস দেওয়া থাকে তাহলে আপনাকে কোনো পার্টি বা কোনো ক্লায়েন্ট ইজিলি বিলিভ করতে পারে বা ট্রাস্ট করতে পারে যে না আপনার একটা মানে বিশ্বাসযোগ্যতার বিষয় থাকে, বিশ্বাস করা যায় এরকম। যেমন আমাদের পরিচিতি যেমন হয়, যদি কোনো লোক আমাদের সাথে খুব বেশি পরিচয় থাকে বা একটা লোকের যদি পরিচিত এক লোকের পরিচিত এরকম যদি হয় যে আমাদের পরিচিত তার পরিচিত এমন হয়, বা এমন যদি হয় ঢাকাতে সে অনেক দিন ধরে আছে, ঢাকার স্থানীয়, অথবা গ্রামে সে অনেক দিন আছে সেখানে স্থানীয়, এরকম যে বিষয়গুলো যে তাকে চিহ্নিত করা যায় বা আইডেন্টিফাই করা যায় এইসব জিনিস দ্বারা যে হ্যাঁ সে বিশ্বস্ত। তো আমাদের ভার্চুয়াল জগতে কিন্তু সেরকম কোনো ইস্যু নাই। ভার্চুয়াল জগতে ভেরিফাইয়ের জন্য কিন্তু এই মাধ্যমগুলো ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন, আর হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, তবে অবশ্যই সেটা ডুয়াল কারেন্সির হতে হবে। আর একদম শেষে যেটা আছে অ্যাকাউন্ট, এখানে হচ্ছে অ্যাকাউন্টের কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে আই এম লুকিং ফর ওয়ার্ক, আর হচ্ছে হায়ার, যেটা আমরা শুরু দেখেছিলাম যে চেঞ্জ করা যায় বলা ছিল। আর যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চান তাহলে এখান থেকে ক্লোজ মাই অ্যাকাউন্ট দিবেন, এরপরে আপনি সেভ সেটিং দিতে পারেন। এরপরে আমরা এখান থেকে দেখি আমাদের যে প্রোফাইল আছে, আমরা এখানে প্রেস করলে আবার প্রোফাইলে আসতে পারবো আমরা। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রোফাইল, ওভারঅল প্রোফাইল। যেমন এখন পর্যন্ত আমার কোনো রেটিং নাই, এরপরে মানে কোনো কাস্টমার কোনো কাজ করায় নাই, এই জন্য কোনো রেটিং নাই বা কাস্টমার কোনো রিভিউ দেয় নাই। আর এখানে হচ্ছে
আপনার আমি ইনকামের বেস যেটা ইনকামটা সেটা হচ্ছে এখানে থাকে আর্নিং। এখানে হচ্ছে কতগুলো জব কমপ্লিটেড, এখন কিন্তু কোনোটাই নাই আমাদের, কারণ হচ্ছে আমরা একটা জব এখন পর্যন্ত কমপ্লিট করি নাই, আমাদের অন বাজেটে একটাও হয় নাই এখন পর্যন্ত, রিপিট হায়ার রেট এটাও হয় নাই, অন টাইমলিও হয় নাই। আমরা এখানে ডেসক্রিপশনে আমাদের ডেসক্রিপশনে ABCDEFG এটা লিখে আসছিলাম, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। এরপর এখানে আই এম অনলাইন, এটা হচ্ছে স্ট্যাটাস। এরপরে এখানে হচ্ছে এই ঠিকানাটা, এটা ওই যে VPN অন করার কারণে ওই ঠিকানাটাতে হয়েছে। আর হচ্ছে এইখানে হচ্ছে 8.27 অর্থাৎ 8টা 27 PM ওখানে। আর জয়েন ছিল আমাদের নভেম্বরের 14 তারিখে। আর রিকমেন্ডেশনস এখন পর্যন্ত নাই। এখানে হচ্ছে পোর্টফোলিও আইটেম, আপনার কাজের যে পোর্টফোলিও সেগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে আপনার রিভিউ, কাস্টমাররা রিভিউ দিবে এখানে। এখানে আপনি আপনার এক্সপেরিয়েন্স, এখানে এডুকেশনস, কোয়ালিফিকেশনস, পাবলিকেশনস, এভাবে আপনি সিরিয়ালি অ্যাড করতে পারবেন। এরপরে ডান দিকে এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে এই যে অপশনগুলো দেয়া আছে, এটা হচ্ছে আপনি মেম্বারশিপ নিতে চাইলে এটা প্রেফার, এরপর হচ্ছে আইডেন্টিটি ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, এই যে অপশনগুলো আছে, এই যে আমরা যে সেটিং থেকে যেগুলো দেখে এসেছিলাম সেগুলো এখান থেকে দেয়া আছে। এরপর হচ্ছে আমাদের সার্টিফিকেশন, আমরা এখন পর্যন্ত কোনো সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সাম থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু মাইলস্টোন থাকে যে এইটা আমাদের পাস করতে হবে, কিছু টার্গেট থাকে। এরপরে এখানে হচ্ছে টপ স্কিলস, এটা হচ্ছে আমরা দিয়েছিলাম করার সময় যে আমরা PHP, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ এগুলো আমরা কাজ পারি। এর নিচে দেওয়া আছে ব্রাউজ সিমিলার ফ্রিল্যান্সার, এটা হচ্ছে আমি যে কাজে স্কিল বা যে কাজগুলো আমি পারি, আমার স্কিলগুলোর মতো সেম বা সিমিলার গুলো এখানে দেয়া আছে, যে আপনি যে কাজে পারদর্শী সেই রকম পারদর্শী আর যারা আছে তাদের। উপরে আরেকটা আছে দেখেন মাই সার্ভিস, এই মুহূর্তে আমার কোনো সার্ভিসেস নাই। এখানে হচ্ছে মেসেজ, এটা যদি কাস্টমাররা মেসেজ বা কথা বলে, কাস্টমারদের চ্যাট থাকে, তখন এখান থেকে আমরা চ্যাট করতে পারি। আর এখানে হচ্ছে আপডেটস, এই আপডেটস গুলো হচ্ছে কাজের রিসেন্ট যে কাজগুলো আপডেট হচ্ছে, বা রিসেন্ট যে কাজগুলো পার্টি বা হায়ার যারা করতে যাচ্ছে তারা দিচ্ছে তাদের যে কাজগুলো, যেমন এই যে আপডেটস এর প্রথম যে কাজটা দেখতে পারতেছি এটা হচ্ছে এডিট ওয়ান পেজ ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়ান পেজের ওয়েবসাইট আছে, এটা এডিট করতে হবে। এখানে হচ্ছে PHP, জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইট ডিজাইন, CSS, HTML দিয়ে এটা করা। এরপর হচ্ছে ভার্চুয়াল ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ এভাবে দেয়া আছে। আমরা এখান থেকে খুঁজে বের করি একটা কাজ, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ড আপ অ্যাপ, তারপর হচ্ছে ফর নাইজেল। আচ্ছা, এখানে হচ্ছে লাস্ট রিসেন্ট কিছু দেয়া থাকে, আমরা এটা বিট করতে পারি নরমালি। আমরা যদি এখান থেকে ব্রাউজে আসি, তাহলে এই যে সার্চ বাই টাইপ, এখান থেকে আমরা সার্চ বাই টাইপ এই অপশন দিয়ে ফিল্টারিং করতে পারি। যেমন এটা হচ্ছে প্রজেক্ট আছে, কন্টেন্ট, ফ্রিল্যান্সার, আমরা সার্চ দিতে পারি। যেমন আমি এখান থেকে প্রজেক্টস দিই, লোডিং হচ্ছে। হ্যাঁ, প্রজেক্টে দেওয়ার পরে এইগুলো হচ্ছে এই যে কাজ, এগুলো হচ্ছে ওভারঅল সব কাজ যেগুলো হায়ার করা। এখান থেকে দেখেন এই যে সেকেন্ড পেজ আছে, থার্ড পেজ আছে, এভাবে দেয়া আছে কাজ হায়ার করার জন্য। আর এই জায়গা হচ্ছে স্কিল, এই স্কিল রিলেটেড কাজগুলো এখানে দেখাচ্ছে, আপনি চাইলে কিন্তু এই স্কিলগুলো চেঞ্জ করে করেও কাজ বের করতে পারেন। এরপর হচ্ছে এখানে লিস্টিং টাইপ, আপনি এটাকে ফিল্টারিং করতে পারবেন, যেমন ফিচার্ড, সিল, এনডি, আর্জেন্ট, ফুল টাইম, রিক্রুইটার, এভাবে আপনি অ্যাড করতে পারেন। আর এখানে যখন অ্যাড করবেন বা সিলেক্ট করবেন তখন সেভাবে আপনার এই জায়গায় দেখাবে। এটা হচ্ছে লোকেশন, আপনি যদি জানেন যে এত টাকা থেকে এত টাকার মধ্যে কাজ, সেগুলো আপনি এখান থেকে খুঁজতে পারেন। এটা হচ্ছে ফিক্সড প্রাইস, যেমন হচ্ছে আমি একটা কাজ করব, আপনার সেই কাজের রেট 400 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম হয়, বাট ফিক্সড। আর একটা হচ্ছে ঘন্টা ভিত্তিক, যে আমি 1 ঘন্টা কাজ করবো আমার এত টাকা হবে, আমি 2 ঘন্টা কাজ করবো অত টাকা হবে, এভাবে হচ্ছে ঘন্টা ভিত্তিক। আর এইখান থেকে আপনি লোকেশন বেস দিতে পারেন, এইখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ বেস ফিল্টারিং করতে পারেন। তা আমরা এইটাই করি, দেখি যে জাস্ট বোঝানোর জন্য 3D ইন্টেরিয়র ডিজাইন। এই যে এখানে আসার পরেই আপনি দেখেন এখানে বলা আছে এই প্রজেক্টের ডিটেইলসটা ডান দিকে দেয়া আছে,
আচ্ছা, এর মাঝে আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু একটু পর পর এই অপশনগুলো আসে, এটা কিন্তু আপডেটটা, রিসেন্ট যেটা আপলোড হয় বা পোস্ট হয় সেটাই এখানে দেখাতে থাকে। তো এখানে এই যে প্রজেক্ট ডিটেলস এর ডান দিকে দেয়া আছে যে ইউরো হচ্ছে 12 থেকে 18, আর বিডিং এন্ডস ইন, তো 6 days 23 আওয়ারের মধ্যে এই কাজটা, এই বিড করার সময়টা শেষ হবে, এরপর আপনি আর রেট দিতে পারবেন না। এইখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন হাই, আই এম গোয়িং টু ওপেন আ মাল্টি সার্ভিস সেন্টার প্রোভাইডিং সার্ভিসেস such as money transfer, mobile phones reparation, accessories, ticketing agency, etc. Where I want to an innovative idea inside with a smart and attractive look, for which I also add some concept, real photos of shop and map of the shop with measurements, so the design should be according to the measurements which can be found in the attachments. এখানে তার ডেসক্রিপশনটা সে দিয়ে রাখছে, এটা হচ্ছে জাস্ট ইন্টেরিয়রের জন্য এরকম করে দেয়া আছে, কিন্তু যদি এটা অন্য কোনো কাজ হতো তখন সেই কাজের ডেসক্রিপশনটা দেয়া থাকতো। যেমন যদি এটা লোগো ডিজাইন, শুধুমাত্র লোগো ডিজাইন হতো বা ডাটা এন্ট্রির কাজ হতো এরকম, বা ভিডিও এডিটিং কাজ হতো, তখন হতো সেটা সেখানে ওইভাবেই লেখা থাকতো। আর এটার জন্য যে হায়ার করতেছে সে বলছে এটার জন্য যেই স্কিলগুলো লাগতে পারে সেটা হচ্ছে 3D রেন্ডারিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেলিং, 3D অ্যানিমেশন। আর এইখানে কিছু অ্যাটাচমেন্ট দেয়া আছে, আমরা একটা অ্যাটাচমেন্ট দেখি। এখানে প্রেস করলে অ্যাটাচমেন্টটা এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি এখান থেকে দেখি তাহলে এই হচ্ছে তার শপ বা স্টোর, যেটার কথা সে বলেছে সেটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে ম্যাপ অফ দ্য শপ, আমরা এটাও দেখি। এখানে দেখেন তার কিন্তু শপের কথা বলা আছে, যে সার্ভিস সেন্টার এটা উনি খুলতে যাচ্ছে। আমরা এখান থেকে ম্যাপ অফ দ্য শপ দেখি, এই যে এটা হচ্ছে ওনার শপের ম্যাপ। এইখানে যখন আপনার কাজটা পছন্দ হবে বা আপনি কাজটা যখন করতে চাবেন, তখন আপনি এখান থেকে এই যে আওয়ারলি রেট দিতে পারেন, এরপর হচ্ছে উইকলি লিমিট, এখানে আপনি ডেসক্রিপশন দিবেন। এই উপরের দিকে এই অপশনগুলো হচ্ছে মেইন। এখানে প্রপোজালটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমরা নর্মালি একই জিনিস দুই দোকানে দুই রকম ভাবে পাই। অনেক সময় হয় এমন, এক দোকানে দাম বেশি আর এক দোকানে দাম কম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম কম পাওয়া সত্ত্বেও আমরা দাম বেশি জিনিসটাই নেই, কারণ হচ্ছে সেটাকে ভালো মনে হয়, বেটার মনে হয় সেই জন্য। আর এই ফ্রিল্যান্সিং এর মধ্যে এরকমই হয় অনেক সময়, যে টাকা কম থাকলেই যে কাজ দেয় তেমন না। আপনার প্রপোজাল, আপনার প্রোফাইল, আপনার কাজের কোয়ালিটি, এই সব কিছু বিবেচনা করেই তারা কাজ দেয়। সেই ক্ষেত্রে অবশ্যই প্রপোজালটা খুব সুন্দরভাবে করা উচিত, খুব কেয়ারফুলি করা উচিত, তাহলে কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়। যখন আপনার এখানের ওভারঅল উপরে সমস্ত ইনফরমেশন দেওয়া কমপ্লিট হবে, তখন আপনি নিচ থেকে এখানে প্লেস বিড এই অপশনটা যদি প্রেস করেন, তখন আপনার এটা বিডিং এ চলে যাবে, অর্থাৎ আপনিও একটা রেট বা দরদাতা হয়ে যাবেন। এরপরে যখন আমাদের এই বিডিং এর টাইম এটা শেষ হবে, তখন তারা সবার রেট দেখবে বা সবার বিষয় দেখার পর সিদ্ধান্ত নিবে কারটায় কাজ যাবে, তার সাথে তারা কন্ট্যাক্ট করবে। যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার রেট, আপনার প্রপোজালের ক্ষেত্রে যদি তারা ইন্টারেস্ট থাকে, তাহলে আপনাকে কল করলে তখন আপনারা বাকি যে আলোচনাগুলো থাকে সেগুলো অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। এরপরে যখন আপনি কাজ করবেন বা কাজ ডেলিভারি দিবেন, তার আগে সে টাকা একটা থার্ড পার্টি, অর্থাৎ হচ্ছে freelancer.com হলে তাদের অথরিটির কাছে বা যে সিস্টেমে আছে সেই সিস্টেমে টাকাটা জমা দেওয়ার পরে আপনি যখন পে করে দিবেন, তারপর আপনি টাকাটা পেয়ে যাবেন। আপনি যখন প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিবেন, তখন আপনার পেমেন্ট আপনার হাতে চলে আসবে। এইভাবে হচ্ছে এই freelancer.com বা অন্যান্য মার্কেট প্লেসগুলো মূলত কাজ করে থাকে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছেন, যে কিভাবে ফ্রিল্যান্সিং কাজ হয়, ফ্রিল্যান্সিং এর কাজ করা যায়। আর আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবাই দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।